কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব বলো শ্রী কৃষ্ণ 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 গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব বন্দে হম শ্রী গুরু শ্রী যুত পদ কমলম শ্রী গুরু বৈষ্ণবাংশ শ্রীরূপং শক্রজাতং সহগণ রঘুনাথং নিতাংশ্চ বলো শ্রী কৃষ্ণ বলো শ্রী কৃষ্ণ বলো শ্রী কৃষ্ণ বলো শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব সদ্বৈতং সবধূতং পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পাদ সহগণ ললিতা সুবিশাখামৃতা বলো শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দৈব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তৎময় শ্রী গুরবে নমঃ বলো শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ বলো শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব সংক্ষেপেতে সবার শ্রীচরণে আমি বন্দনা যে করি চাঁদ বদনে সবাই মিলে একবার বলুন হরি হরি জয় জয় শুনুনিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো শ্রী কৃষ্ণ 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 বলো বলো শ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হরে বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব
হরি বল, জয় রাধে। বড়ই তার ভাই রে, বড়ই ওই না বন্ডয়াব তার ভাই রে, ওগো বন্ডয়াব আমার বড়ই তার ভাই রে, বড়ই আরে বড় অবতার ভাই রে, আমারে বড় অবতার। আজ পতিত রে বিলায়লো প্রেমের ভান্ডার, আহারে ওগো পতিত রে, ওগো বিলাঙ্গনা প্রেমে দ ভান্ডা রে, পতিত রে বিলায়লো প্রেমের ভান্ডার, আহারে ওই না পতিত রে, ওগো বিলাঙ্গনা প্রেমে দ ভান্ডা রে, বিলায়ে দিল, সে যে বিলাজে দিল রে, বিলায়ে দিল, প্রেম বিলায়ে দিল, যাহা গোলকে গোপনে ছিল বিলায়ে দিল, ওই না গোলকে গো পনে ছিল বিলাজে দিল, গোলকে গোপনে ছিল বিলায়ে দিল, ওই না গোলকে গো পনে ছিল কাউকে বাকি না রাখিল, ওগো গোলকে গোপনে ছিল, বাকি না রাখিল, গোলকে গোপনে ওগো ছিল, কাউকে বাকি না রাখিল, গোলকে গোপনে ছিল। প্রেমে বিলাজে দিল, ওই না পতিত রে, ওগো বিলাওয়ালা প্রেমের ভান্ডা রে, अनर पीता चरिंग चिरात चरी चिरा करुणायावतीर्ण कलो अवतीर्ण कल शमोर पायत उन्नत उज्जवल रसन उज्जवल रसा शभोक्ति श्रेयम हरिपुरट सुंदर दुति कदम्ब सन्देर पिता सदा हृदय कंदरे स्फुरत सचिर नंदन সে নন্দন সত্য সমাগত বৈষ্ণব মণ্ডলী ব্রাহ্মণ মণ্ডলী ও আমার বিদ্যান মণ্ডলী সবাকারের আতুল চরণে রইল এই অভাগিনী কন্যার শতকোটি দণ্ডবোধ প্রণিপাত। শ্রী গুরু নিতাই গৌর গরিব, गरीब শ্রী গুরু নিতাই গৌর গরিব, गरीब শ্রী গুরু নিতাই গৌর হরি হরি। गरीब তৎপরে প্রণাম জানাই আমারও পরম গুরু আমার পিতা ও মাতার চরণে, কারণ বাবা পিতা মাতা না থাকলে আজকে আমি এই পৃথিবীর আলো
দেখতে পেতাম না। আমার পিতামাতার মতো পিতামাতা না থাকলে ভগবানের রচিত এত সুন্দর ভুবনকে আজ আমি দর্শন করতে পারতাম না। তাই মাগো, সেই পিতামাতার চরণে রইল আমার শতকোটি দণ্ডবোধ প্রণিপাত। তৎপরে প্রণাম জানাই আমার শিক্ষা গুরুর চরণে, যিনি আমাকে কৃপা করে, আমাকে করুণা করে অপ্রাকৃত গৌর গোবিন্দের লীলামৃত আমার মতো অধমাকে প্রদান করেছে। তাই মাগো, সেই গুরুদেবের চরণে রইল আমার শতকোটি দণ্ডবোধ প্রণিপাত। তৎপরে প্রণাম জানাই শ্রীমতী রাধারানীর অংশভূতা আমার জননীগণের চরণে। অদ্যকার এই মহতি মহৎ হরিবাসরে উপস্থিত আমার স্নেহের ছোট্ট ছোট্ট ভাই ও বোনেদের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা। তবে বাবা, আজ আমি এই গ্রামে উপস্থিত হয়েছি কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা, কিছু গৌর কথা বর্ণনা করার জন্য। তবে এই কৃষ্ণ কথা, হরি কথা বর্ণনা করার কোনো যোগ্যতাই আমার মধ্যে নেই। কেননা শাস্ত্রে কি বললেন গো মা? সাগর জানে না তার গর্ভে কত জল, গর্ভে কত জল, আকাশ জানে না তার কত নক্ষত্রের দল, নক্ষত্রের বল, শ্রীকৃষ্ণ জানে না শ্রীমতির গভীরতা, মতির গভীরতা, গোরা হইয়া তবু বলে আমার শ্রীমতী রাধা কোথায়। শ্রীমতী রাধা মাগো, সাগরে জানে না তার গর্ভে কত জল। আমরা যদি সাগরের কাছে গিয়ে জিজ্ঞেস করি, বলে না সাগর, কৃপা করে আমায় বলে দাও তোমার গর্ভে কত জল আছে। ওমা, সাগরে কি বলতে পারে গো? সাগর বলতে পারে না। আকাশ জানে না তার কত নক্ষত্রের দল। আকাশের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করি, বলে না আকাশ, কৃপা করে আমায় অন্তত বলে দাও তোমার পক্ষে কত নক্ষত্র মণ্ডলী বিরাজমান। ওমা, আকাশ কি বলতে পারে গো? আকাশ বলতে পারে না। অর্থাৎ আমরা ইহ জগতের মানুষ হয়েও আমরা বলতে পারবো না যে আকাশের পক্ষে কত নক্ষত্র মণ্ডলী বিরাজমান। শ্রীকৃষ্ণ জানে না শ্রীমতীর গভীরতা। আমার প্রাণ গোবিন্দ এখনো বুঝে উঠতে পারেননি মা যে আমার রাধারানী কত ভালোবাসেন আমার গোবিন্দকে। গোরা হইয়া তবু বলে শ্রীমতী রাধা কোথা। ও মা, গৌর গোবিন্দের এই দেহটা কার গো? রাধারানী রা আর গোবিন্দের গো, এই নিয়েই আমাদের গোরা। তাই তো তবুও গৌর গোবিন্দ আমার রাধারানীকে খুঁজে গোটা বিশ্বতল পার করে দিচ্ছে হরিবল। আর আমি তো কোনো ক্ষুদ্র জীব মাত্র। না আছে আমার মধ্যে সাধন, আর না আছে আমার মধ্যে ভোজন। আমি জানি না কত জন্মের সুকৃতির ফলে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে এসে দাঁড়াতে পেরেছি। তবে বাবা, এই হরিবংশরে সবাই আমায় দুবাহু তুলে আশীর্বাদ করুন, যাতে আমি আমার গুরুদেবের কাছ থেকে গৌর গোবিন্দের লীলামৃত আস্বাদন করে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের আস্বাদন করাতে পারি। তবে এই গৌর গোবিন্দের লীলামৃত আস্বাদন করাতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হতে পারে, তা আপনারা নিজ বাড়ির সন্তান বা মেয়ে মনে করে আমায় ক্ষমা করে দেবেন। জয় জয় শিবহরি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, হরি বল।
আমরা গৌরচন্দ্রিকার প্রারম্ভে একটি শ্লোক আস্বাদন করলাম। সেই শ্লোকটি কার গাওয়া? সর্বগোস্বামীর মধ্যকার একজন গোস্বামী, তিনি হলেন শ্রীরূপ গোস্বামী। তিনি তার বিদগ্ধ মাধবে কি বললেন? গৌর হরিকে জানো, গৌর সুন্দর আমার করুণার সাগর, যিনি সত্য তেতা দাপরে তিন যুগে করুণা করে এই অবনী মাঝে অবতীর্ণ হয়েছিলেন। কিন্তু এই কলিযুগে যেই মহামূল্য প্রেমধন জগৎকে বিলিয়ে দিলেন, তা কোনো অবতারেই প্রভু কাউকে প্রদান করেন। ওমা, সেই প্রেমধন কি গো? হরিনামের সংকীর্তনের মাধ্যমে নিজের স্বভক্তি মিশ্রিত করে এই জগবাসীর দ্বারে দ্বারে তিনি নিঃসংকোচে বিলিয়ে দিয়ে গেলেন। তাই তো আমার গৌর হরি সর্ব অবতারের সার। মাগো, তাই বৈষ্ণব পদকর্তা কি বলছেন? প্রভু গো, তুমি তো সর্ব অবতারের সার। প্রভু, তুমি তো বড় অবতার। শুধু কি এই কারণে বললেন? শাস্ত্রে আরো কি বললেন? বড় অপরূপ ভাইরে গোরা চাঁদের লীলা, বড় অপরূপ ভাই রে, আমার গোরা চাঁদের লীলা। বড় অপরূপ ভাইরে গোরা চাঁদের লীলা, বড় জপ রূপ ভাই রে, আমার গোটা চাঁদের লীলা। রাজা হইয়া কান্ধে করে বৈষ্ণবের ঝোলা, আরে রাজা হইয়া কাঁধে কাঁধে বৈষ্ণবের ঝোলা। ও সে রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা, আরে রাজা হইয়া কাঁধে কাঁধে বৈষ্ণবের ঝোলা। বলে কি অপরূপ লীলা, বলে কি অপরূপ লীলা, বলে কি অপরূপ লীলা, বলে কি অপরূপ লীলা। কাঁধে করে বৈষ্ণবের ঝোলা, কি অপরূপ লীলা। বলে কাঁধে কাঁধে বৈষ্ণবের গোরা ঝোলা। জাতির বিচার না করিলা, ওই না কাঁধে কাঁধে বৈষ্ণবের গোরা ঝোলা। জাতির বিচার না করিলা, ওই না কাঁধে কাঁধে বৈষ্ণবের গোরা ঝোলা। জাতির বিচার না করিলা। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি। কাঁধে কাঁধে বৈষ্ণবের ঝোলা। বলে কি অপরূপ লীলা, আর রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের দোলা। আরে রাজা হইয়া কাঁধে কাঁধে বৈষ্ণবের ঝোলা। ওমা, পদকর্তা একই বলছেন? রাজা হইয়া কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। ওমা, কোন রাজা বৈষ্ণবের ঝোলা কাঁধে করেছিল গো? ওড়িশা বলে একটি জায়গা আছে, সেইখানকার রাজা রাজা প্রতাপ রুদ্র। তিনি একদিন মহাপ্রভুর দর্শনের জন্য মনের বাসনা জাগালো এবং
তিনি মহাপ্রভুকে দর্শন করার জন্য মহাপ্রভুর সম্বন্ধে একটি চিঠিপত্র লিখলেন। ওমা তখন তো মোবাইল ফোন ছিল না, তখন চিঠির যুগ ছিল। তাই তিনি মহাপ্রভুকে সম্বন্ধ করে এক চিঠি লিখলেন এবং তার দূত দ্বারা মহাপ্রভুর কাছে সেই চিঠি পৌঁছে দিলেন। মহাপ্রভু যেই না সেই চিঠি দর্শন করলেন যে রাজা প্রতাপরুদ্র তার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, মহাপ্রভু সেই চিঠিপত্রের পেছনে লিখে দিলেন, না না, আমি ওর সঙ্গে সাক্ষাৎ করতে চাই না। ওমা, মহাপ্রভু কেন সাক্ষাৎ করতে চায়নি? কারণ কি গো? কারণ হলো রাজা প্রতাপরুদ্র, তিনি তো রাজা, তার গায়ে কত রাজ অলংকার, রাজ ঐশ্বর্য থাকবে তো। আর মহাপ্রভুকে, তিনি একজন সন্ন্যাসী, তিনি গৃহের মায়া মমতা ত্যাগ করে, কাঞ্চন কামিনী ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন। ওই একটা কথা আছে না, কি গো মা, একটা কথা আছে যে প্রভু আমার বলছে, বড়লোকেদের অন্ন খেলে মনও বিষয়ী হয়ে যায়। দেখবেন আপনি আজকে সোনার একটা মালা পরে এসেছেন, আমি দেখছি মালাটা আমার খুব পছন্দ হয়েছে, আমি বাড়িতে গিয়ে মাকে বলছি, মা গো এরকম একটা মালা দেখে এসেছি, সোনার দাম তো এখন কমছে, তাই তুমি একটা আমাকে সোনার মালা কিনে দাও। দেখেছি বলেই আমারও মনে সেই মালা কেনার ভাব উদয় হয়েছে, না দেখলে নিশ্চয়ই ভাব উদয় হতো না। তাই মহাপ্রভু বলছে, যদি আমি ওকে দর্শন করি তাহলে আমার মনে অহংকারের জন্ম হতে পারে, তাই আমি ওকে দর্শন করতে চাই না। ধরুন মা, আজকে মুখ্যমন্ত্রী আপনার সঙ্গে দর্শন করতে আসবে বলেছে, আপনি তাকে কি বলেছেন? না না, আমি আপনার সঙ্গে দর্শন করব না, আমি আপনার সাক্ষাৎ করতে চাই না। তখন আপনার কি হবে? সরাসরি না বলে দিয়েছেন, আপনার কি হবে? এই সমাজ নিয়ম অনুযায়ী আপনার জেল হয়ে যাবে, কারণ তিনি মুখ্যমন্ত্রী, আপনার সঙ্গে দেখা করতে চায়, কিন্তু আপনি তার সঙ্গে দেখা করতে চান না। মহাপ্রভু এত সাহসী ছিলেন, তার বুকের পাটা এত বড় ছিল, তিনি কিন্তু সোজাসুজি রাজাকে চিঠিপত্রে লিখে দিয়েছে তার সঙ্গে দর্শন করতে চায় না। তখন রাজা সেই চিঠিপত্র পেয়ে মলিন বদনে বসে আছে। এমন সময় সার্বভৌম ভট্টাচার্য এসে বলছে, একই রাজন, আপনার মলিন বদনে কেন? কি হয়েছে রাজন? কৃপা করে আমায় একবার এটি বলে দিন। তখন সার্বভৌম ভট্টাচার্যকে রাজন বলছে, সার্বভৌম, কি জানো তো, আমি আমার মনে বাসনা করেছিলাম মহাপ্রভুকে দর্শন করব, কিন্তু সে আমার চিঠিপত্র পেয়ে আমাকে উদ্দেশ্য করে লিখেছে সে আমার বদনটাও দর্শন করতে চায় না। তখন সার্বভৌম ভট্টাচার্য বলছে, রাজন, এই ব্যাপার, বেশ, আমি কিন্তু আপনাকে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাতের জন্য একটা উপায় করে দিতে পারি। তার জন্য আপনাকে কিছু কথা মেনে চলতে হবে। তখন রাজন বলছে, বেশ ঠিক আছে, বলো কি কথা আমাকে মেনে চলতে হবে। প্রথম কথা, আপনাকে রাজ সিংহাসন পরিত্যাগ করতে হবে। দ্বিতীয় কথা, আপনাকে সোনার মুকুট পরিত্যাগ করতে হবে। তৃতীয়, আপনার শরীরে যত রাজ অলংকার আছে সব কিছুকে পরিত্যাগ করতে হবে। আচ্ছা বেশ সার্বভৌম, থামলে কেন? আর কি আছে বলো। হ্যাঁ প্রভু, হ্যাঁ রাজন বলছি। তখন বলছে, শোনো রাজন, আরো কিছু কর্ম করতে হবে। যেমন যেমন তোমাকে বৈষ্ণবের বেশ ধারণ করতে হবে,
এবং কিছু কিছু সংস্কৃত শ্লোক মুখস্থ করতে হবে। দেখবে যেই আশ্রমের ভেতরে মহাপ্রভু রয়েছে তার সান্নিধ্যে যাবে এবং সংস্কৃত শ্লোক বদনে বলতে বলতে যাবে। মহাপ্রভু নিজেই এসে তোমাকে দর্শন করবে। যেই না এই কথা বলেছে, পরদিন প্রভাতে রাজন আমার রাজবেশ ত্যাগ করে, রাজ সিংহাসন ত্যাগ করে বৈষ্ণবের বেশ ধারণ করেছে এবং কি করেছে মামা? কিছু সংস্কৃত শ্লোক মুখস্থ করেছে। এইবার রাজন আমার মহাপ্রভু যেই আশ্রমে আছে সেই আশ্রমের বাহির দিয়ে ছুটে যাচ্ছে আর বদনে সংস্কৃত শ্লোক উচ্চারণ করেছে। এমন করতে করতে চলে যাচ্ছে, মহাপ্রভু আমার গৃহের বাইরে এসে দেখছে, বলছে কি কে তুমি ভাই, এসেছো আমার দ্বারে, এত সুন্দর সংস্কৃত শ্লোক বদনে উচ্চারণ করেছো, এসো ভাই এসো, আমার পক্ষে এসো। এই বলে মহাপ্রভু আমার রাজনকে জড়িয়ে ধরল। তখন রাজন আমার মনে মনে ভাবছে, সেই মহাপ্রভু আমার বদন দর্শন করতে চায়নি, যেই মহাপ্রভু আমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়নি, সেই মহাপ্রভু নিজে এসে আজ আমায় আলিঙ্গন প্রদান করল। তখন রাজন ভাবছে, আমি তো বৈষ্ণবের অভিনয় করছি। আচ্ছা, আমি যদি সত্যিকারের বৈষ্ণব হতাম তাহলে নিশ্চয়ই মহাপ্রভু আমাকে তার চরণ যুগলে ঠাঁই দিত। মাগো, এই বলে মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে রাজা প্রতাপ রুদ্র তার রাজধানীতে ফিরে গেলেন এবং সেখানে গিয়ে যত রাজ ঐশ্বর্য সব বিলিয়ে দিলেন গরিব দুঃখীদের মধ্যে। ওমা, সেই কলিঙ্গ রাজ্যে সেই রাজা সব কিছু বিলিয়ে দিয়েছে। সেই কলিঙ্গ রাজ্যে এখন বড় বড় হাসপাতাল তৈরি হয়েছে রোগীদের সেবা করার জন্য। সেই সব জায়গা কিন্তু রাজা প্রতাপ রুদ্র এবং রাজা সত্যিকারের বৈষ্ণব ধর্ম গ্রহণ করে মহাপ্রভুর সান্নিধ্যে চলে গেলেন। তাই তো প্রভু আমার সবাইকে নিয়ে হরিনামের বন্যায় ভাসছেন। এদিকে রূপ গোস্বামী কি বলেছে? আমাদের দেহটা নাকি কন্দর। ওমা, কন্দর মানে কি গো? কন্দর মানে হলো গভীর গুহা। ওমা, গুহায় কারা বাস করে? গুহায় মানুষেরা কোনোদিন বাস করতে পারে না। জীবিত মানে হিংস্র পশু পাখিরা সেখানে বসবাস করে, যেমন সর্প, ব্যাঘ্র, ভাল্লুক, এরাই তো গুহার মধ্যে বসবাস করে। তাহলে রূপ গোস্বামী কেন আমাদের দেহ মন্দিরটাকে গুহা বললেন? কেন কন্দর বললেন? কখন এই দেহ মন্দিরটা মন্দির ছিল? যখন আমরা জননী জঠরে ছিলাম তখনই কিন্তু আমাদের এই দেহ মন্দিরটা মন্দির ছিল, কন্দর হয়নি বাবা। কেমন করে? যখন আমরা মাতৃগর্ভে ছিলাম তখন প্রভুকে একবার ডেকেছিলাম, দয়াময়, আমি যে আর এখানে থাকতে পারছি না, প্রভু কৃপা করে আমায় উদ্ধার করে দাও। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করলাম, জগৎ মাঝে গিয়ে আমি তোমার নাম গুণগান করব। মাগো, তখনই কিন্তু প্রভু আমার মাতৃগর্ভে এসেছিলেন এবং আমাদের দেখা দিয়েছিলেন। আমরা কিন্তু মাতৃগর্ভে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এই জগমাঝে এসেছি। কি বলেছি প্রভুকে? আমাদের উদ্ধার করে দাও, জগমাঝে গিয়ে তোমার নাম গুণগান করব। ওমা, কেউ কি হরি নাম করে?
করে এই দেখুন আপনারা আজ বাড়ি থেকে এখানে এসেছেন, কি করবেন? হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন, প্রসাদ সেবন করবেন, ঠাকুর দর্শন করবেন, তারপরে গৃহতে ফিরে যাবেন। হরিবাসরে বসেছেন ঠিকই, কিন্তু আপনাদের মন এখানে নেই। কোথায় গেছে মন? ওই বাড়িতেই পড়ে আছে। মন কি বলছে? দূর, এখানে হরিনাম শুনে কোনো কাজ নেই, বাড়িতে গিয়ে গরুগুলোকে দুটো খড় দিলে তারা একটু ভালো করে খেত। এবারে রজনীগন্ধার চাষ আছে, এবার বলছে দূর, এ কেমন গান হচ্ছে, এখানে বসে থেকে লাভ নেই, মনে হচ্ছে রজনীগন্ধা তুলে নিয়ে এলে কিছু টাকা পাওয়া যেত। আপনি বসে আছেন হরিবাসরে, কিন্তু আপনার মন ছুটছে আপনার গৃহে। এতে কি আপনার হরিনাম মন দিয়ে শ্রবণ করা হচ্ছে? হচ্ছে না। তাই তো রূপ গোস্বামী বলছে আমাদের এই দেহ মন্দিরটা কন্দরে পরিণত হয়ে গেছে। কখন মন্দির ছিল? তাহলে যখন আমরা মাতৃগৃহে ছিলাম তখন এই দেহ মন্দিরটা কিন্তু মন্দির ছিল। কখন কন্দরে পরিণত হলো? যখন আমরা 10 মাস 10 দিন পর মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম। আস্তে আস্তে আমাদের মধ্যে ষড়রিপু বিরাজ করলো, যেমন কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। এরা বিরাজ করার পরেই আমাদের দেহ মন্দিরটা আস্তে আস্তে করে কন্দরে পরিণত হয়ে গেল। তাই তো রূপ গোস্বামী আমাদের এই দেহ মন্দিরটাকে কন্দর বললেন। তাই শাস্ত্রে পদকর্তা কি বললেন গো মা? বড় অবতার তো বলেছে, আরো কি বলছে? এই নরনারী এবং সবাইকে নিয়ে প্রভু আমার হরিনামের বন্যায় ভেসে যাচ্ছে। আর কি বলছে? হেন অবতারে তুলনা দিতে নারী তুলনা দিতে নারী গো, হেন অবতারে তুলনা দিতে নারী গো, হেন অবতারে তুলনা দিতে নারী গো। সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি আহারে, সংকীর্তনে মাঝে নাচে কুলের ভিখারি গো। সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি গো, সংকীর্তনে ওগো মাঝে নাচে কুলের ভিখারি গো। তুলনা দিতে নারী, আরে তুলনা দিতে নারী, তুলনা দিতে নারী, আরে তুলনা দিতে নারী। সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি, আরে ঘর ছেড়েছে কুলো নারী, তুলনা দিতে নারী। ওগো ঘর ছেড়েছে যুব নারী, তুলনা দিতে নারী। ঘর ছেড়েছে কুলো নারী, তুলনা দিতে নারী, ও ঘর ছেড়েছে কুলো তারা নারী। মুখে বলে হরি হরি, ঘর ছেড়েছে কুলো নারী। ঘর ছেড়েছে কুলো নারী। এবারে হরি হরি, ঘর ছেড়েছে কুলো নারী। এবারে হরি হরি। ঘর ছেড়েছে কুলো নারী। আরে তুলনা দিতে নারী, আরে সংকীর্তনে ওগো মাঝে নাচে কুলের ভিখারি গো। ওমা তাহলে কি বলছে? সংকীর্তন মাঝে নাচে কুলের বৌহারি। ওমা আমরা কি আগে হরিনাম করতে পারতাম? প্রকাশ্যে এসে হরিনাম করতে পারতাম? পারতাম না। কারণ
গৃহের নারীদের কাজ কি? সংসার ধর্ম পালন করা, এর বাইরে আর কোনো কিছু করা চলবে না। কিন্তু মহাপ্রভু আমার এই কলিযুগে সবাইকে নিয়ে হরিনামের বন্যায় প্লাবিত হলেন। তাই দর্শন করে নবদ্বীপে যত বড় বড় ব্রাহ্মণ সমাজ যত যত ছিল, তারা বলতে লাগলো, ছি ছি, শেষে কিনা নারীদেরকে নিয়েও হরিনাম করছে। তারা মহাপ্রভুর নামে নিন্দা করতে লাগলো, অবযশ করতে লাগলো। তখন আমার বৈষ্ণব পদকর্তা বলছে, ওগো ওগো পণ্ডিতগণ, তোমরা যার নামে নিন্দা করেছো, যার নামে অপযশ করেছো, জানো জানো তিনি কে? তবে শোনো, সর্বলোক ছাড়ে যারে অপযশ বলি, অপযশ বলি দেবগণ মাগেবে তার পদ ধুলি। তার পদ ধুলি। ওগো ব্রাহ্মণগণ, তোমরা যার নামে নিন্দা করেছো, যার নামে অপযশ করেছো, তার চরণ ধুলি পাওয়ার জন্য সকল দেবতাগণ লালায়িত। তার চরণ ধুলি পাওয়ার জন্য কত যোগী, কত মুনি যুগ যুগ ধরে তপস্যা করে চলেছে। তোমরা এমন করুণার সাগর গৌর হরির নামে নিন্দা করেছো, অপযশ করেছো। তাই বৈষ্ণব পদকর্তা আমার কি বললেন? কি বললেন গো মা? যবনেও নাচে লয় হরি নাম যবনে লয় ঘুরি যবনেও নাচে না লয় হরি নাম ওগো যবনে নাচে গা লয় ঘুরি আর হেনায়ব তার সেবন চিত বলরা ওগো খেলায়ব তারে সেব চিত বালারা হেনায়ব তার সেবন চিত বলরা ওই না খেলায়ব তারে সেব চিত বালারা ওমা পদকর্তা একই বলছে, যবনেও নাচে গায়। ওমা যবন কাদের বলা হয় গো? যবন কাদের বলা হয়? যারা বিধর্মী, অর্থাৎ যারা মুসলিম, তাদেরকেই তো যবন বলা হয়। আবার অন্য কাউকেও যবন বলা হয়। যেমন যারা বাঙালি হয়েও যবনের ধর্ম পালন করে, তাদের যারা মেচ্ছ জাতি, তাদেরকেও যবন বলা যায়। ওমা, তাহলে কোন মুসলিম ভক্ত হরিনাম করেছিল গো? অবশ্যই যমন হরিদাস। তিনি মুসলিম সন্তান হয়েও হরিনাম করেছিল। 22 বাজারে বেত্রাঘাত করা সত্ত্বেও তিনি হরিনাম ত্যাগ করেননি।
অনেক বিদেশি জনের কাছ থেকে লাঞ্ছনা গঞ্জনা তিনি সহ্য করেছেন, তবুও তিনি হরিনাম ত্যাগ করেন। হরিনাম ত্যাগ না করার স্বরূপ তিনি কি পেলেন? নামাচার্য রূপে জগতে প্রসিদ্ধ হলেন। তাই তো মা তখন পদকর্তা আমার বলছে, ওগো দয়াময়, তুমি যবন কুলে থাকা ওই হরিদাস ঠাকুরকে উদ্ধার করলে, তেমন তুমি মলয় চাঁদ কাজীকে উদ্ধার করলে প্রভু। এমনকি তুমি যোগাই মাথায় ছাপাল গোপালকেও কৃপা করে উদ্ধার করলে, কিন্তু দয়াময় আমি যে বঞ্চিত রইলাম। তাই তোমার চরণে আমার একটাই মিনতি দয়াময়, ওগো দয়াময়, যেন আমায় বঞ্চিত করো না। যেন আমায় বঞ্চিত করো না। আমায় বঞ্চিত করো না। যেন আমায় বঞ্চিত করো না। পুরা মনের সেই বাসনা আমায় বঞ্চিত করো না। তুমি পুরাও মনে এই বাসনা আমায় বঞ্চিত করো না। পুরা মনের সেই বাসনা আমায় বঞ্চিত করো না। তুমি পুরাও মনে এই বাসনা তোমা বিনা জানি না, ওগো পুরাও মনে এই আমি বাসনা তোমা বিনা জানি না, তুমি পুরাও মনে এই বাসনা আমি তোমা বিনা জানি না। ওগো পুরাও মনে এই বাসনা হরি হরি মনের সেই বাসনা, পুরাও তুমি এই বাসনা তুমি সেই বাসনা। পুরাও মনে এই বাসনা ওগো নয়ব তার সেব চিত বলরাম। ওই রাখানো তাদের সেব চিত আর হ্যাঁ নয়ব তারে সেব চিত বল রাম হে এ আরে হ্যাঁ তারে সেব চিত বলো ও রামকে হ্যাঁ তারে সেব চিত বলো রাম হে ताक धन ताक धन 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 दादा दादे दाग दाग ताक तक तक दे रगना ताक तक दे रगना ताक तक तक दे रगना ताक धन धन दादा दादे दाग दाग ताक तक तक दे रगना ताक तक तक दे रगना ताक तक तक दे रगना অবতারে সেব চিত বল ও রাম হে। তারে সেব চিত বলো রামকে হ্যাঁ दादी ना गदे ने तोड़ दादा के दागे दा ना जा ना ना दे 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 खरा दे दादा दे दादा के दादी ना के दादी ना गदे ने तोड़ दादा के दागे दा ना जा ना ना दे दे खरा दे दादा दे दादी ना गदे ने तोड़ दादा के दागे दा ना जा ना ना दे दे खरा दे दादा दे তারে সেব চিত বলো রাহে হেন অবতারে
झने झने ताके झने झने ताके झने झने खटा दा धिनी तो खटा जा धिनी तो खटा दा धै धै खटा धा दे धा दे धा झने झने ताके झने झने ताके झने झने खटा दा धिनी तो खटा जा धिनी तो धै धै खटा धा दे धा धा झने खटा झने दा धै दा खटा झने दा धै धै खटा दाव खटा जा धिनी तो खटा जा घिंद्र खटा धै धो खटा ना के धिनी धै आ खटा ना के धिनी धै धो खटा ना के धिनी धै आ खटा ना के धिनी धो खटा निकी ताके तेरा खटा दा खटा ती धा तेरे तेरे गिरी दा तेरे गिरी गिरा गिरी जा गिरा गिरी तकड़ी धाव तेरे गिरी तेरे गिरी तकड़ी धाव तेरे गिरी धाव तेरे गिरी तेरे गिरी तक तेरे गिरी धी तेरे धी तेरे गिरी तेरे गिरी गिरा गिरी जा गिरा गिरी जा চিত বলো রাম হে আরে হেলো অবতারে দেব চিত বলো রাম হে হেলো অবতারে দেব চিত বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি অবতারে দেব চিত বলো রাম হে হেলো অবতারে দেব চিত বলো রাম হে সত্যের ভক্তমণ্ডলী, এতক্ষণ আমরা আস্বাদন করলাম শ্রী গৌরচন্দ্রিকা। এরপর আমরা আস্বাদন করব আজকের লীলা পঞ্চরসের মধ্যে এক রস, শান্ত সখ্য দাস্য বাৎসল্য ও মধুর। এর মধ্যে আমরা আজ সখ্য প্রেমের লীলারস আস্বাদন করব। আজকের লীলা শ্রীকৃষ্ণ সুদামা। চলুন আজকে আমরা সবাই মিলে কৃষ্ণ সুদামা লীলারস আস্বাদন করি। তবে এই লীলা আস্বাদন করতে গেলে এখন আমাদের কোথায় যেতে হবে গো? বৃন্দাবনে যেতে হবে। ওমা সবাই বৃন্দাবনে যাবেন তো? কে কে যাবেন একবার দু বাহু তুলে বলুন তো। এতক্ষণ আমরা শ্রীধাম নবদ্বীপ ধামে ছিলাম, এখন গুপ্ত বৃন্দাবনে এখন ছিলেন ও গুপ্ত বাবা। হ্যাঁ, কতগুলো বৃন্দাবন আছে সেটা আগে দেখুন। এখন আমরা প্রকাশ বৃন্দাবনে যাব, যেখানে ভগবান লীলাবিলাস করেছিলেন, বুঝলেন? এটা ওমা গুপ্ত বৃন্দাবন। সবাই যাবেন তো? সবাই যাবেন? সবাই মিলে বলুন তো জয় জয় শ্রীগুণ নিতাই। ওমা প্রসাদ সেবা হয়েছে? হয়নি? তার জন্য আওয়াজটা একটু কম, তাই তো? সবাই মিলে আরেকবার বলুন জয় জয় শ্রীগুণ নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। তাই চলুন সবাই মিলে এখন বৃন্দাবনে যাব। সবাই যাব করতালি দিতে দিতে, তাই তো? বৃন্দাবনের অধীশ্বরীকে আমার রাধারানী। তাই রাধারানীর নাম গুণগান করতে করতে বৃন্দাবনে যাব। তাই কি বলছি? বলো রাধে 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 দর্শনে বলে রাধে 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 বরসানি বলি রাধে। বলো রাধে 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 বরসনি বলে রাধে। রাধে 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 বরসানি বলি রাধে। বলো রাধে 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 বরসনি বলে রাধে। রাধে 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 বরসানি বলি রাধে। রাধে 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 বরসনি বলে রাধে। রাধে 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 বরসানি বলি রাধে। রাধে 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 বরসনি বলে রাধে। বলো রাধে 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 বরসানি বলি রাধে। বলো রাধে 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 বরসনি বলে রাধে। बोलो राधे 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 बरसाने वाले আস্তে राधे। আস্তে। ওমা আপনার রাধা নাম করার ইচ্ছে নেই? ইচ্ছে নেই? একটু রাধা নাম করুন না সবার সঙ্গে, খুব ভালো লাগবে। তাই কি বলছে? কি বলছে গো? নিধুবন কি বন্দর বলে শ্রী রাধে রাধে। ওই রে রূপন কি বন্দর বলে রাধে রাধে। ওমা বৃন্দাবনে গেছেন? কে কে গেছেন একটু দু বাহু
নিধিবনে একরকম পশু বাস করে, যাকে বানর বলছে, দেখেছেন? তারাও কিন্তু রাধা নাম করছে। কিন্তু আমরা দুর্লভ মানব জন্ম পেয়েও, বাক শক্তি কৃষ্ণ নাম করার শক্তি পেলেও আমরা কিন্তু কৃষ্ণ নাম করেছি না, হরিনামও করেছি না। তাই তো আমাদের যত দুঃখ, যত যন্ত্রণা, সব কিছু আমাদের, এত রোগ ব্যাধি যে হচ্ছে হরিনাম না করার স্বরূপ। দেখুন এখন একটা রোগ বেরিয়েছে, কি রোগ? স্ট্রোক। ধরলেই নেই, নিতাই গৌর হরিবোল হয়ে যাচ্ছে, তাই তো। আরো একটা রোগ বেরিয়েছে, ক্যান্সার। সেটা ধরলে মানুষ বেশি দিন বাঁচে না। তাই যতদিন বেশি আসি, আপনারা আজকে এই দাতাবাবু আয়োজন করেছে বলে এসে হরিনাম শ্রবণ করেছেন। আবার কতদিন পরে আপনাদের নবকুঞ্জ হবে, সেখানে বসে হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন। ততদিন থাকবো কি থাকবো না সেটা কিন্তু আমরা জানি না। এই যে আজকে আমি এইখানে দাঁড়িয়ে আপনাদেরকে কীর্তন গান শ্রবণ করাচ্ছি, আমি আজকে বাড়ি যেতে পারবো কি পারবো না সেটাও আমার সন্দেহ রয়েছে। তাই সবাই মিলে কৃপা করে, যেহেতু হরিবাসরে এসেছি, হরিনাম শ্রবণ করব, হরিনাম বদনে বলবো, তাই তো সবাই মিলে বলবো। নিধুবন কি বান্দর বলেছে রাধে রাধে, ওই নিধুবন কি বান্দর বলে রাধে রাধে, নিধুবন কি বান্দর বলেছে রাধে রাধে, ওই নিধুবন কি বান্দর বলে রাধে রাধে। बोलो राधे 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 बरसाने वाले राधे, बोलो राधे 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 बरसाने वाली राधे, बोलो राधे 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 बरसाने वाले राधे, राधे 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 बरसाने वाली राधे, बोलो राधे 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 बरसाने वाले राधे, बोलो राधे 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 बरसाने वाली राधे, बोलो राधे 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 बरसाने वाले राधे, बोलो राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाले राधे। राधे 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 बरसाने वाली राधे। ওমা বৃন্দাবনে আর কি রাধা মান্না গাইছে? আর কারা গাইছে রাধা নাম? আর কে কে গাইছে? ওমা বৃন্দাবন তো গিয়েছেন, সেখানে যমুনাজিকে দর্শন করেছেন, সেখানে চান করেছেন। তাই কি বলছে? যমুনাজি কি লহরি বলে রাধে রাধে, ওই যমুনা जी की लगरी बोले राधे राधे। ওমা লহরি মানে কি গো? লহরি, লহরি মানে কি? ঢেউ ঢেউ। ওই যখন যমুনার ঢেউ এসে পাড়ে ধাক্কা মারছে, সেই ধাক্কায় রাধা নামের ধ্বনি উচ্চারিত হচ্ছে। কিন্তু আমরা রাধা নাম করছি না, যমুনাজি কিন্তু রাধা নাম করছে। তাই কি বলছে? যমুনাজি কি লহরি বলে রাধে রাধে, ওই যমুনা जी की लगरी बोले राधे राधे যমুনাজি কি লহরি বলে রাধে রাধে, श्री राधे राधे ওই যমুনা जी की लगरी बोले राधे 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 राधे। श्री राधे 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 बरसने वाले राधे, राधे 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 बरसाने वाली राधे, बोलो राधे 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 बरसाने वाले राधे, राधे 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 बरसाने वाली राधे, राधे 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 बरसाने वाले राधे। बोलो राधे 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 बरसाने वाली राधे। श्याम तेरी मुरली बोले श्री राधे राधे, श्री राधे राधे ओई श्याम तेरी मुरली बोले श्री राधे राधे श्री राधे राधे। अरे रसिक जन की मान भी बोले श्री राधे राधे, श्री राधे राधे श्री राधे राधे श्री राधे राधे। अरे ब्रज किला का पता भी बोले श्री राधे राधे श्री राधे राधे। बोलो राधे 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 बरसाने वाले
আজকের ভক্ত বৃন্দকে জয় দাদা বাবুর মঙ্গল হোক গে। জয় সবার প্রসাদ সেবা হয়েছে কি? জয়রিদাই জয়রিদাই এই ভোকালটা একদম কমে গেছে দাদা ভাই, ভেতরে একদম শুনতেই পাচ্ছি না। জয়রিদাই হ্যাঁ এবার ঠিক আছে। প্রসাদ সেবা হয়েছে? হয়নি? সবাই মিলে দু হাত তুলে বলুন জয় জয় শিবরুনি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার কি করেছে গো মা? গোধেনু বৎস নিয়ে মাঠে গিয়েছেন এবং সেখানে গোধেনু বৎসকে গোচারণ বিচারণ করাচ্ছেন। এমন দেখতে দেখতে সারাদিন কেটে গেল। তখন প্রভু আমার আকাশের দিকে একবার তাকিয়েছে, যেই না দেখছে সূর্য পাটে যেতে বসেছে, অমনি প্রভু আমার কাকে ডাকছে গো? দাদা বলরামকে ডেকে বলছে, ও দাদা দেখো না দাদা, সূর্য তো পাটে যেতে বসলো, চলো তাহলে এখন আমরা গৃহতে ফিরে যাই। এই বলে দাদা বলরাম এবং পারিষদ গণদেরকে নিয়ে প্রভু আমার নন্দালয়ে ফিরে গেলেন। নন্দালয়ে ফিরে গিয়ে প্রভু কি দর্শন করছেন? মহারাজ কংসের ধনুষ যজ্ঞের আমন্ত্রণ পত্র। যেই না সেই পত্র দর্শন করেছে, তখন কৃষ্ণ মনে মনে ভাবছে মামা কংসের বধের সময় আগত, তার পাপের ঘর পূর্ণ হয়েছে, তাই আমাকে মথুরায় যেতে হবে। এই বলে মাতা যশোমতী এবং পিতা নন্দরাজের কাছে গিয়েছে। মাতা, পিতা, আমি যে মহারাজ কংসের ধনুষ যজ্ঞে যেতে চাই। তখনও মাতা যশোমতী দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে, ওরে গোপাল, ওরে আমার নয়নের মনে, তুই যদি আমায় ছেড়ে চলে যাস, তুই যদি আমায় ছেড়ে ওই মথুরায় চলে যাস, বলতে পারিস বাবা, কি আমায় মা বলে ডাকবে। ওরে গোপাল, তুই যে আমার 7 রাজার ধন চিন্তামণি, গোপাল তুই যে আমার সাগরের চেতনা, আমার নীলমণি। গোপাল, তোকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো বাবা? তোকে ছাড়া আমি কেমন করে বাঁচবো? তখন কানাই আমার বলছে, মা চিন্তা করো না মা, আমি তো মহারাজ কংসের ধনুষ যজ্ঞ সমাপ্ত হলেই তোমার কাছে ফিরে আসবো। আমি কি বলছি আমি সারা জীবনের মতো চলে যাব সেখানে? চিন্তা করো না, তাই আমায় অনুমতি প্রদান করো মাতা। এই বলে পিতা নন্দরাজ এবং মাতা যশোমতী অনুমতি প্রদান করল। তাদের কাছে অনুমতি পেয়ে অক্রূর মনের সঙ্গে যমুনার পুলিন পথে ধরে চলেছে। এমন সময় অক্রূর মনি মনে মনে ভাবছেন, আচ্ছা কৃষ্ণ বলরাম তো এখন ছোট্ট ছোট্ট দুটি বালক, তারা কি করে চানুর মুষ্টিকারী সৈন্যদের নিধন করে কংসের বধ করবে? মাগো, তিনি তো অন্তর্যামী ভগবান, তিনি তো সবার অন্তরে বিরাজ করেন, সবার অন্তরের কথা জানতে পারেন। তাই অক্রূর মনির মনের দুর্বিষাদ তো আমার কৃষ্ণ জানতে পেরেছে। তখন কৃষ্ণ বলছে, আচ্ছা অক্রূর কাকা, আপনি তো বহুদিন পরে বৃন্দাবনে এসেছেন, আচ্ছা আপনি কি যমুনায় স্নান করতে চান? তখন অক্রূর মুনি বলছে, হ্যাঁ কৃষ্ণ, একবারে ঠিক কথাই বলেছো, তাহলে তোমরা এই রথের মধ্যে কিছুক্ষণ বিশ্রাম করো, আমি যমুনা স্নানটা সেরে আসি। এই বলে যেই না অক্রূর মুনি আমার স্নানের জন্য যমুনার দিকে চলেছে।
এইবার কি করেছে? স্নানের জন্য প্রস্তুত হয়ে যমুনায় নেমেছে। যমুনায় নেমে যাই না যমুনার জলে ডুব দিচ্ছে, অমনি চমকিত হয়ে দেখছে কৃষ্ণ আর যমুনার বক্ষে বসে আছে আর মৃদু মন্ত্র হাসছে। ওগো দয়া গো অক্রুর মুনি আমার চমকিত হয়ে ওগো যমুনার জল থেকে উঠে পামো রথের দিকে তাকালো। যেই না রথের দিকে তাকিয়েছে তখন দেখছে কৃষ্ণ বলরামকে যেমন ভাবে রথের উপরে বসিয়ে দিয়ে এসেছে ঠিক তেমন ভাবেই কৃষ্ণ বলরাম রথের উপরে বসে আছে। হরি আবার অগ্রণমণি যমুনায় ডুব দিয়েছে, তখনও দর্শন করছে কৃষ্ণ আমার যমুনার পক্ষে বসে আছে আর মৃদু মৃদু হাসছে। মাগো, অগ্রণমণি তার মনের দুর্বিষাদ বুঝতে পারলেন এবং কৃষ্ণ বলরামকে নয়ে কোথায় গেলে? মথুরার উদ্দেশ্যে চলেছে এবং মথুরায় উপনীত হয়ে কি করেছে গো? মহারাজ কংসের ধনুষ যজ্ঞে চানুর মুষ্টি কাঁধে সৈন্যদেরকে নিধন করে কংসের বধ করলো। কংসের বধ করে উগ্রসেনকে রাজ্য প্রদান করলো। উগ্রসেনকে রাজ্য প্রদান করার পর কংসের দ্বারা বন্দী নিজ মাতা পিতা দৈবকী এবং বসুদেবকে উদ্ধার করে দ্বারকায় ফিরে গেলেন। সেখানে ফিরে গিয়ে একদিন বসুদেব কৃষ্ণ বলরামকে বলছে, আচ্ছা কৃষ্ণ বলরাম, তোমরা বৃন্দাবনে বেদ অধ্যয়ন করেছো তো? তখন কৃষ্ণ বলছে, বেদ অধ্যয়ন করব? পিতা, আমাদের নন্দ পিতার যে নবলগ্ন গোধেনু বৎস রয়েছে তাদেরকেই গোচারণ বিচারণ করাতে গিয়ে আমাদের সময় অতিবাহিত হয়ে যেত, তাহলে শিক্ষা কিরূপ হবে? তখন বলছে, পুত্র, শিক্ষা ছাড়া তোমরা রাজ্য কিভাবে পরিচালনা করবে? বেশ, আজ তোমাদের রেখে আসবো গুরুগৃহে। যেই না কৃষ্ণ গুরুগৃহের কথা শুনেছে অমনি বলছে, বলুন না পিতা, কি আমার গুরুদেব, কোথায় তার নিবাস? কৃষ্ণের আকুলতা দর্শন করে আমার বসুদেব কি বলছে, শোনো পুত্র, অবন্তী নগরে বসতি তাহার, নাম সন্দীপনে মনে। ওগো অবন্তী নগরে বসতি তাহার, নাম সন্দীপনি মনে। অবন্তী নগরে বসতি তাহার, নাম সন্দীপনে মনে। আরে অবন্তী নগরে বসতি তাহার, নবে সন্দীপনি মনে। তার পিতা ব্রহ্মণ্য দে, মাতা পূর্ণমাসী। তার পিতা ব্রহ্মণ্য দে, মাতা পূর্ণমাসী। পিতা ব্রহ্মণ্য দে, মাতা পূর্ণমাসী। ওগো পিতা ব্রহ্মণ্য দেব, মাতা পূর্ণমাসী। সাধু মুখে ইহা শুনি রে, সাধু মুখে ইহা শুনি। ও তার পিতা ব্রহ্মণ্য দে, মাতা পূর্ণমাসী। সাধু মুখে গীতা শুনি রে, সাধু মুখে গীতা শুনি। শোন কৃষ্ণ,
অবন্তী নগরে সেই গুরুদেবের বাস। তার নাম শান্তিপুনি মুনি এবং তার পিতা ব্রহ্মণ্যদেব এবং মাতা পূর্ণমাসী। তার নিকটেই তোকে শিক্ষা অধ্যয়নের জন্য রেখে আসবে। যেমন কথা তেমন কাজ। কি করছে গো মা? গুরুগৃহে কৃষ্ণ এবং বলরামকে রেখে এলেন। এইভাবে তাদের শিক্ষা অর্জন হচ্ছে। এদিকে বিধর্ম নগরে এক কৃষ্ণ ভক্তের জন্ম হয়েছে, নাম যার সুদামা। সেই সুদামার যখন শৈশব অবস্থা, তখন তার পিতা মুটুক ব্রাহ্মণের ঐশ্বরত্ব প্রাপ্তি হয়। তিনি মৃত্যুবরণ করেন। ওমা, সুদামার মাতা রচনা দেবী এই বিধর্ম নগরে ভিক্ষার দ্বারা নিজের সংসার পরিচালিত করত। ওমা, বিধর্মনগর হলো কেন গো? তার নাম বিধর্মনগর হলো কেন? কারণ সেই জায়গাটা ছিল কংসের শ্বশুর জরাসন্ধের। যখন কৃষ্ণের দ্বারা কংসের বধ হয়, তখন জরাসন্ধ ঢাড়া পিটিয়ে পুরো রাজ্যে বলে দেয়, তার রাজ্যে থাকতে গেলে হরি ভজন কৃষ্ণ ভজন করা চলবে না। তার রাজ্যে থেকে যে হরি ভজন করবে, কৃষ্ণ ভজন করবে, তার উপযুক্ত শাস্তিও হবে। যেই না এই কথা বলেছে, কেউ আর তার রাজ্য থেকে হরি ভজন কৃষ্ণ ভজন করত না। কিন্তু মাতা রচনা দেবী লুকিয়ে লুকিয়ে হরি ভজন করত। সেদিনও বিধর্ম নগরে দ্বারে দ্বারে ভিক্ষা করে নিয়ে এসে ভিক্ষার তাণ্ডুলির দ্বারা ভগবানের ভোগ প্রস্তুত করেছে। এবার দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে বলছে, ওগো দয়াময়, ওগো মধুসূদন, কৃপা করে তোমার এই অধম ভক্তকে একবার একটি দেখা দাও হরে। তোমার এই অধম ভক্তকে একবার একটি দেখা দাও। মাগো, মাতা রচনা দেবী দুটি নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে বলছে, প্রভু, মঙ্গলময় তুমি, ও দয়াময়, শ্রী মধুসূদন, কৃপা করে একবার দেখা দাও হরে, একবার দেখা দাও। কবে তুমি আসবে গো মমর হৃদয় বৃন্দাবনে? ধরো গহনে, কবে তুমি দেব শিখা মঙ্গল একবার দেখা দাও হরে। শ্রী মধুসূদন, কৃপা করে দেখা দাও দয়াময়। কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে? আধার গগনে কবে তুমি দীপ শিখা জ্বালবে? মঙ্গল তুমি শ্রী মধুসূদন,
আমি বারে বারে ওগো কবে তুমি আসবে গো একদাবন্দিতে রমিও ভজ না জানি ভজ আমি আভাজ না জানি ভজ আমিও ভজ না জানি ভজ আমি আভাজ না জানি ভজ মন বলে তবু তুমি আসবে কবে দীপ শিখা যাবে মঙ্গলময় তুমি শ্রী মধুসূদন কবে তুমি আসবে গো মম হৃদি বৃন্দাবনে আধার গগনে কবে তুমি দীপ শিখা জলবে কবে তুমি দীপ শিখা জলবে মধুসূদন কবে আসবে এই দেবী মন্দিরে একবারটি দেখা দাও হরে তোমার এই অধম ভক্তকে একবারটি দেখা দাও মাগো এইভাবে মাতা রচনা দেবী আমার ভগবানকে ভোগ নিবেদন করেছে। এদিকে সুদামা আমার সমবয়সী ছেলেদেরকে নিয়ে মাঠে খেলতে গিয়েছে। সেই সময় সুদামা আমার মাঠে খেলছে, একজন ব্রাহ্মণ সুদামাকে ডেকে বলছে, সুদামা একবার একটু শুনে যাও বাবা। মাগো তার কথা মতো সুদামা তার কাছে এসেছে। সুদামা সেই ব্রাহ্মণের চরণে প্রণাম জানালো। প্রণাম জানানোর পর সুদামা বলছে, ওগো ব্রাহ্মণ ঠাকুর আপনি আমাকে ডেকেছেন? তখন সেই ব্রাহ্মণ বলছে, হ্যাঁ সুদামা আমি তোমাকে ডেকেছি। আর কেন ডেকেছি জানো? হ্যাঁ বলুন ব্রাহ্মণ ঠাকুর, কেন আমায় ডেকেছেন? সুদামা তুমি তো ব্রাহ্মণের সন্তান, আচ্ছা তুমি বেদ আদি শিক্ষা অধ্যয়ন করেছো তো? তখন সুদামা বলছে, ওগো ব্রাহ্মণ ঠাকুর আমরা যে দিনহীন কাঙাল, ভিক্ষাবৃত্তির দ্বারা আমাদের সংসার পরিচালিত হয়। তাছাড়া ব্রাহ্মণ ঠাকুর শিক্ষা অর্জনের জন্য যে অর্থের প্রয়োজন হয়, সেই অর্থ আমি কোথায় পাবো বলে দিন ব্রাহ্মণ ঠাকুর, বলে দিন। তখন সেই ব্রাহ্মণ বলছে, শোনো সুদামা, এমন একজন পরম দয়ালু গুরুদেব রয়েছে যিনি অর্থের বিনিময়ে নয়, কেবল তার চরণে আশ্রয় গ্রহণ করলে সে বিনামূল্যে বেদ আদি শিক্ষা প্রদান করে।
যেই না এই কথা সুদামা শ্রবণ করেছে অমনি বলছে, বলুন না ব্রাহ্মণ ঠাকুর, কৃপা করে আমায় বলে দিন সেই পরম দয়াল গুরুদেব কোথায় বাস করে, কি বা তার পরিচয় বলে দিন ব্রাহ্মণ ঠাকুর, বলে দিন। তাহলে শোনো সুদামা, অবন্তী নগরে তার গৃহ, তার নাম শান্তিবনে মনে, তার চরণ আশ্রয় করলেই বিনামূল্যে সে বেদ আদি বিদ্যা প্রদান করে। যেই না এই কথা শুনেছে অমনি ব্রাহ্মণের চরণে প্রণাম জানিয়ে ছুটতে ছুটতে মায়ের কাছে যাচ্ছে আর মাকে ডেকে বলছে, মা কোথায় গেলে আমার জননী, কৃপা করে একবার দর্শন দাও করে। মাগো একবার একটি গৃহের বাইরে এসে দেখে যাও, মা তোমার সুদামা তোমার কাছে এসেছে, একবার একটি বাইরে এসে দেখে যাও মা, একবার একটি বাইরে এসে দেখে যাও। মাগো সুদামার মাতা রচনা দেবী ভগবানকে ভোগ নিবেদন করে তাড়াহুড়ো করে বাইরে এসেছে গৃহের কাজকর্ম সারতে সারতে। এইবার বলছে, এই সুদামা এমন ডাকাডাকি করছিস কেন, কি হয়েছে বাবা? একি তুই কাঁদছিস কেন? তোকে কি কেউ কিছু বলেছে বাবা? বলে না রে, তোকে কি কেউ কিছু বলেছে? মাগো সুদামা আমার কোনো কথাই বলছে না। তখন সুদামার মাতা বলছে, ওরে বাবা বলো না রে, তবে কি কেউ তোকে প্রহার করেছে? সুদামা আমার কোনো কথা বলছে না, দুটি নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে। তখন মাতা রচনা দেবী বলছে, ওরে বাবা আমি তো তোর মাতা, আমি তো তোর পিতা, তুই আমায় বলবি না তোর কি হয়েছে? তখন বলছে, মাগো আমি যে বেদ আদি শিক্ষা অর্জন করতে চাই না। ও রে ও রে সুদামা, ওরে সুদামা, ওরে সুদামা, সুদামা, ওরে সুদামা, সুদামা রে, আমরা যে দিনহীন কাঙাল এই বিধর্ম নগরের দাঁড়ে দাঁড়ে গিয়ে কিছু ভিক্ষা করে আনি, তাতে কোনোদিন দুবেলা দুমুঠো ঠিকভাবে আমরা খেতেই পাই না। কেমন করে তোকে বেদ আদি বিদ্যা অর্জন করাবো বাবা? তখন সুদামা আমার বলছে, মাগো এই ব্রাহ্মণে গৃহে জন্ম হয়ে যদি না সংস্কৃত শ্লোক বদনে উচ্চারণ করতে পারি, এই সমাজ আমাকে ব্রাহ্মণ বলে গ্রহণ করবে না। তাছাড়া মাগো জন্মানাং জায়তে শূদ্র সংস্কার দিকে উচ্চতে, বেদ পাঠে ভাবেত বিপ্র ব্রহ্ম জানাদি ব্রাহ্মণ। এই ব্রাহ্মণে গৃহে জন্ম হয়ে যদি না ব্রহ্মকে জানতে পারি মাগো, তাহলে যে এই জন্ম হয়েই আমার বৃথা। এই ব্রাহ্মণে গৃহে জন্ম পেয়েও জীবনটা আমার বৃথা চলে যাবে। তাই মা এমন একজন পরম দয়ালু গুরুদেব রয়েছে যিনি অর্থের বিনিময়ে নয়, কেবলমাত্র তার চরণে আশ্রয় গ্রহণ করলে বিনামূল্যে সে বেদ আদি বিদ্যা অর্জন করা। যেই না এই কথা বলেছে তখন মাতা রচনা দেবী আমার সুদামাকে আঁকড়ে ধরেছে,
এইবারে বলছে সুদামা তুই তোর মাতাকে ছেড়ে গুরু গৃহে চলে যাবি বাবা। সুদামা তুই যদি তোর মাতাকে ছেড়ে গুরু গৃহে চলে যাস, বল না রে সুদামা, কে আমার খেয়াল রাখবে, কে আমাকে মা মা বলে ডাকবে? বলে দে সুদামা, বলে দে। তখন সুদামা বলছে, মা মা গো কান্না করো না মা, আমি তো গুরুগৃহে যাচ্ছি বেদ আদি বিদ্যা অর্জন করতে। সেখানে গিয়ে বেদ আদি বিদ্যা অর্জন করা হয়ে গেলে আমি তো তোমার কোলেই ফিরে আসবো মা। তখন মাতা রচনা দেবী বলছে, বাবা তুই আমার কোলে ফিরে আসবে তো? তুই পাণ্ডিত্য অর্জন করে যদি তুই আমায় ভুলে যাস, না মা না, ও কথা বলো না মা, তাহলে যে আমারও পাণ্ডিত্য অর্জন করাটাই বৃথা হয়ে যাবে। তখন বলছেন, মা চিন্তা করো না, আমি তোমার কোলেই ফিরে আসবো। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমাতৃবৃন্দ, মাগো সন্তান যখন ছোট থাকে তখন কি বলে গো বাবা, তোমরাই হলে গিয়ে আমার একমাত্র সম্বল। যখন সেই পিতামাতা কষ্ট করে চাষবাস করে সন্তানকে উচ্চ ডিগ্রি পড়াশোনা করায় এবং বিদেশে পাঠায়, সেই সন্তান তখন একটা সুন্দরী রমণী পায়, তখন পিতামাতাকেই ভুলে যায়। তাই তো বর্তমান সমাজে এটাই ঘটছে। যখন একটা ভালো চাকরি পেয়ে গেল, একটা সুন্দরী রমণী পেয়ে গেল, পিতামাতা কি করলো তো দেখার দরকার নেই। তাই তো এখন পিতামাতার প্রতি ভালোবাসা আগের মতো নেই। আগে সবাই গুরুজনকে শ্রদ্ধা করত, ভক্তি করত, কিন্তু এখন আর গুরুজনকে কেউ মানে না। দেখুন বাবা, গুরুজন পাশে বসে আছে, সেইখানে বসে কোনো সন্তান চেয়ারের উপরে বসে পা দুলোচ্ছে, তবে কি তার গুরুদেবের প্রতি বা গুরুজনের প্রতি কোনো ভক্তি আছে? কোনো ভক্তি নেই। তাই তো সন্তানকে সুশিক্ষা দিন, তাদেরকে ভালো করে বোঝান। এখন কি করেছে, যখন মাতৃগর্ভে সন্তান রয়েছে, মা কি করছে গো, এইভাবে মোবাইল ঘেঁটে চলেছে। তেমন ভাবে সন্তান যে পেটের ভেতরে আছে, মা যেমন ভাবে করছে, সে কিন্তু ভবিষ্যতে ঠিক তেমন ভাবেই গড়ে উঠবে। মাতৃগর্ভে সন্তান রয়েছে, সন্তান মাতৃগর্ভে থাকলে শুনতে পায় কিন্তু কিছু বলতে পারে না। সন্তান মাতৃগর্ভে আছে আর মা কি করছে গো, কোনো কাজ করা বাদ দিয়ে বসে বসে শুধু মোবাইল ঠেলেই যাচ্ছে, ঠেলেই যাচ্ছে। কবে যে নিজে ঠেলা হয়ে চলে যাবে সে জানতে পারবে। মাই কিন্তু সন্তানের ভাগ্য লিখে দেয় যখন সন্তান মাতৃগর্ভে থাকে। দেখবেন সুসন্তান একমাত্র সুমাতা হলে হয়।